আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি রান্না করব আলু দিয়ে করলা ভাজি। এটা আমাদের প্রতিদিনের খাবারেরই একটি রেসিপি। যারা জানেন না তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটি। এর জন্য বেশি উপকরণ প্রয়োজন হয় না। এখানে আমি একটি বড় সাইজের করলা নিয়েছি, যেটার ওজন 150 গ্রাম, এবং দুইটি মিডিয়াম সাইজের আলু নিয়েছি। করলাগুলোকে আমি এরকম স্লাইস করে নিয়েছি, পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি, এবং আলুটাকে আমি এরকম করে কুচি করে নিয়েছি, ভাজির মতো করে কেটে নিয়েছি। এখানে আমি একসাথেই নিয়ে নিয়েছি আলু এবং করলা, একসাথে কেটে ধুয়ে নিয়েছি। আলু দিয়ে করলা ভাজি রান্না করতে পেঁয়াজটা একটু বেশি লাগবে। পেঁয়াজ এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ, এবং তেল নিয়েছি আমি 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ। হলুদের গুঁড়া নিয়েছি আমি আধা চা চামচ পরিমাণ। লবণটা আমি আধা চা চামচ পরিমাণ নিয়েছি, তবে লবণটা আমি স্বাদ মতো দিব, লাগলে আরও দিব। আর 4টি কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি। এখন আমি আলু দিয়ে করলাটা রান্না করব। চুলায় ফ্রাই প্যান বসিয়েছি, চুলা জ্বালিয়ে দিচ্ছি, তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা ফ্রাই প্যানের চারদিক লাগিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল হতে থাকলে আমি করলা এবং আলু দিয়ে দেব। পেঁয়াজটা লাল হতে শুরু করেছে, এখন আমি আলু এবং করলা দিয়ে দিচ্ছি। আমি করলার সাথে বিচিটা রেখে দিয়েছি। আপনারা যদি বিচিটা পছন্দ না করেন তাহলে করলা থেকে এইভাবে বিচিটা খুলে ফেলে দিবেন। এর সাথে আমি হলুদের গুঁড়া এবং লবণটাও দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দিচ্ছি। 4টি কাঁচামরিচ ফালি থেকে 2টি কাঁচামরিচ ফালি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে ভাজির মধ্যে ঝালটা আসে। আর বাকি 2টা কাঁচামরিচের ফালি আমি রান্নার শেষে দিব ফ্লেভারের জন্য। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম হাই করে দিয়েছি, কারণ করলা রান্নার প্রথম দিকে চুলার আঁচটা বাড়িয়ে দিতে হয়। করলাটা মোটামুটি সেদ্ধ হয়ে গেলে পরে চুলার আঁচটা কমিয়ে দিতে হয়। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 3 মিনিটের জন্য। ফিরে আসছি 3 মিনিট পর। 3 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন ঢাকনা তুলে দেখছি কি অবস্থা, নেড়ে দিচ্ছি। এখন আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি 3 মিনিটের জন্য। আবার ফিরে আসছি 3 মিনিট পর। 3 মিনিট হয়ে গেছে, আমি আবার ঢাকনা তুলে দেখছি কি অবস্থা। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম লো করে দিচ্ছি। আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি 3 মিনিটের জন্য। আবার ফিরে আসছি 3 মিনিট পর। 3 মিনিট পর আমি আবার ফিরে এসেছি, দেখছি কি অবস্থা। আমি একটু লবণটা চেক করে দেখছি, ঠিক আছে। এখন আমি বাকি 2টো কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। এটা আমি জাস্ট ফ্লেভারের জন্য দিচ্ছি। আমার ভাজিটা হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি সার্ভ করছি। হয়ে গেল আমার সিম্পল করলা ভাজি, আলু দিয়ে করলা ভাজি। এই রেসিপিটা আমরা কম বেশি সবাই জানি। যারা জানেন না তাদের জন্যই আমার এই প্রচেষ্টা। যারা জানেন না তাদের হয়তো আমার এই ভিডিওটি কাজে লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দেবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টার মধ্যে প্রেস করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।